তো ইনশাল্লাহ এই ব্যাটারিটা দিয়ে সে 10 থেকে 12 বছর র্যান্ডামলি মনে করেন যে ইউজ করতে পারবে। যে কোনো সেগমেন্টে 48 ভোল্ট বলেন 60 ভোল্ট বলেন, এই ব্যাটারিটাকে আমরা 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এবং 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। এর সুযোগ সুবিধাগুলো আমি আপনাকে বলি। যেমন হচ্ছে এই ব্যাটারিটা ওয়েট অনেক কম, গাড়িটাতে ওয়েটটা কম থাকার কারণে গাড়িটাতে মোটর কন্ট্রোলারটা মনে করেন যে প্রেশারটা কম পাচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে যে এসিড পানি না পড়তেছে না, এসিড পানি পড়ে গাড়ির বডিটা নষ্ট হচ্ছে 2। তৃতীয় নম্বর হচ্ছে যে আপনার গাড়ির স্পিডটা অনেক বেড়ে যাচ্ছে, আপনি যাত্রীটা 2-4টা যাত্রী আপনি বেশি নিতে পারতেছেন 3। চতুর্থ নম্বর হচ্ছে যে আপনার বিদ্যুৎ বিল এত পরিমাণে আপনার কম আসবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। যে আমার ম্যাক্সিমাম কাস্টমার যারা লিথিয়াম ব্যাটারি ইউজ করে তাদের মানে 1200 থেকে 1500 টাকার উপরে কারোই বিদ্যুৎ বিল আসে না, সেটা হচ্ছে 60 ভোল্টের ক্ষেত্রে। আর 48 ভোল্টের ক্ষেত্রে তো আরোই কম, 48 ভোল্টের ক্ষেত্রে হয়তো সর্বোচ্চ আপনার 1200 টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল আপনার আসবে। আর এটা হচ্ছে আরেকটা যে সুবিধা, আপনি দেখা যাচ্ছে যে লিড অ্যাসিড ব্যাটারি আপনি 5টা ইউজ করতেছেন, আর এটাতে আপনি একটা ব্যাটারি দিয়ে আপনি গাড়িটাকে আপনি করতে পারতেছেন, আপনি রানিং করতে পারতেছেন। তো সেক্ষেত্রে এই সুবিধাটাও আপনারা পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় একটা লিথিয়াম ব্যাটারি আপনার গাড়িতে আপনি নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আবার দেখতে পাচ্ছেন যে আমরা লিথিয়াম ব্যাটারি নিয়ে সামনে চলে আসছি। তার মানে আজকে আমরা আবার লিথিয়াম ব্যাটারি নিয়ে কথাবার্তা বলবো। আর আমাদের সাথে আছে মারুফ ভাই। আজকে আমাদেরকে মারুফ ভাই সবকিছু জানাবেন এই ব্যাটারি সম্পর্কে। তো আমরা আজকে যে বিষয়গুলো জানবো সেটা ছোট্ট আকারে আপনাদেরকে একটু ইন্ট্রো দিয়ে নিই। সেটা হচ্ছে যে আমরা কি কি ভোল্টেজের ব্যাটারি দিয়ে থাকি, অর্থাৎ লিথিয়াম কি কি ভোল্টেজের ব্যাটারি পাওয়া যায় এবং এক ব্যাটারি দিয়ে এক চার্জে কত কিলো যাচ্ছে। আর আমাদের 2টা নতুন ব্যাটারি তৈরি হয়েছে, এই 2টা নতুন ব্যাটারি সম্পর্কে আজকে আমাদেরকে মারুফ ভাই জানাবেন। তো মারুফ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদেরকে সর্বপ্রথম যেটা জানাবেন যে লিথিয়াম কত ভোল্টের ব্যাটারি পাওয়া যায় এবং একটা ব্যাটারিতে মানে এই ভোল্টে এক চার্জে কত কিলো যায়, এটা সর্বপ্রথম জানাবেন। আসসালামু আলাইকুম। যে আমাদের এখানে লিথিয়াম হচ্ছে 2 সেগমেন্টের ব্যাটারি পাওয়া যায়, যেটা হচ্ছে 60 ভোল্ট আর 48 ভোল্ট। 48 ভোল্ট। তো আমাদের কাছে 60 ভোল্ট এবং 48 ভোল্টের বিভিন্ন সেগমেন্টের ব্যাটারি আছে। 60 ভোল্টের যেমন আমাদের কাছে 142 এম্পিয়ার, 180 এম্পিয়ার। আর 48 ভোল্টের আমরা 142 এম্পিয়ার করে থাকি, 100 এম্পিয়ার করে থাকি এবং 86 এম্পিয়ার করে থাকি। তো ভাই আমাদেরকে 60 ভোল্টের যে 2টা ব্যাটারি আছে, এটা এক চার্জে কোনটা কত কিলো যাবে এটা? যে 60 ভোল্টের আমার কাছে যে 2টা সেগমেন্টের ব্যাটারি আছে, একটা হচ্ছে হলো 142 এম্পিয়ার আর একটা 180 এম্পিয়ার। যেটা হচ্ছে 142 এম্পিয়ার যে ব্যাটারিটা, এটা হচ্ছে কাস্টমাররা এক চার্জে 135 থেকে 150 কিলোমিটার মাইলেজ পেয়ে থাকে। আর যেটা হচ্ছে 180 এম্পিয়ার যে আমাদের যে ব্যাটারিটা, এটা কাস্টমাররা এক চার্জে 165 থেকে 180 কিলোমিটার মাইলেজ পেয়ে থাকে। 80 কিলোমিটার মাইলেজ পেয়ে থাকে। তো ঠিক আছে, আমরা আরো ব্যাটারি, আসলে লিথিয়াম ব্যাটারি আপনি চাইলে আপনার ইচ্ছা মতো তৈরি করে নিতে পারবেন, এটা তো করা যায়। যেমনটা আমরা পূর্বের ভিডিওতে দিয়েছিলাম যে এক চার্জে 200, 250, 300 কিলোমিটার, এটা আসলে করা যায়। এটা যদি আপনার সেই দামটা বা সেইটা প্রয়োজন হয়, যেমন আমরা অনেকেই মানে ভিডিও দেখে যে 250 কিলো যাবে, আমরা প্রথমেই ওইটা নিতে চাই। তো আপনি ভেবে দেখেন যে আপনার ইজি বাইকের জন্য আসলে কি 250 কিলো প্রয়োজন? মনে হয় প্রয়োজন হয় না, আপনার জন্য 150-200 কিলোই যথেষ্ট। হ্যাঁ, তবে আপনার যদি প্রয়োজন হয় তাহলে আমরা 250 কিলো 300 কিলো দিতে পারবো। তো আজকে আমরা যে ব্যাটারি নিয়ে মূলত কথা বলবো, আজকে সেই ব্যাটারিগুলো নিয়ে ভাই আমাদেরকে জানান। যে সচরাচর আমরা 2টা সেগমেন্টেরই তো ব্যাটারি তৈরি করে থেকে আপনারা আসলে জানেন। তো সেই ক্ষেত্রে আমরা 48 ভোল্টের 100 এম্পিয়ার এবং 86 এম্পিয়ারের ব্যাটারি আমরা কন্টিনিউ করতাম। তো এখন যেটা ব্যাপারটা হচ্ছে যে কাস্টমাররা আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাইয়া একটু মাইলেজটা যদি আপনি আর একটু এম্পিয়ারটা বাড়াই দিয়ে মাইলেজটা আমাদেরকে একটু বেশি দিতেন, আমাদের জন্য একটু সুবিধা ছিল। তো সব দিক থেকে বিবেচনা করে আমরা 48 ভোল্টের একটা নতুন সংযোজন করেছি, 48 ভোল্ট 142 এম্পিয়ারের। 142 এম্পিয়ার জি, যে ব্যাটারিটা এখানে দেখা যাচ্ছে, আমি অবশ্যই ক্যামেরা কাছে নিয়ে এসে দেখাবো। জি, তো এটা আমরা নতুন আমাদের আমরা লিস্টে এটা সংযোজন করেছি। যে ব্যাটারিটা হচ্ছে 48 ভোল্ট 142 এম্পিয়ার। এখন এটাতে কাস্টমার সচরাচর মাইলেজ এক চার্জে 130 থেকে 150 কিলোমিটার মানে র্যান্ডামলি এখন পেতে পারে। আচ্ছা, এটা কোন কোন গাড়িতে ব্যবহার করবে? এটা হচ্ছে 48 ভোল্টের আপনার মিশুক বলেন বা 48 ভোল্টের যে কোনো সেগমেন্টের ব্যাটারিতে এটা ইউজ করতে পারবে এটা ব্যাটারিটা।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ব্যাটারিটা হলো আমাদের লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে করা। তো যেটা হচ্ছে এটা 4000 লাইফ সাইকেলের আমাদের ব্যাটারি। তো সেক্ষেত্রে একটা কাস্টমার যদি তার গাড়িতে যদি একবার যদি সে সেট আপ করে থাকে, তো ইনশাল্লাহ এই ব্যাটারিটা দিয়ে সে 10 থেকে 12 বছর র্যান্ডামলি মনে করেন যে ইউজ করতে পারবে। এই দিক থেকে ব্যাটারিটা আমাদের এই মানে একটা এক্সট্রা এটাতে একটা সুবিধা কাস্টমার পেয়ে থাকে। আচ্ছা, এখানে আমি একটু অ্যাড করে দিই যে আসলে লিথিয়ামের কিন্তু অনেক ধরনের ব্যাটারি রয়েছে, যেটা আমরা ফার্স্টেই বলেছি। আর এই ব্যাটারিটা যেমন বলছে 10 থেকে 12 বছর ব্যবহার করতে পারবেন, অন্যান্য ব্যাটারিও কিন্তু আমরা বলে থাকি 7 থেকে 8 বছর ব্যবহার করতে পারবেন। তার ভিতরে কিন্তু আমরা ব্যাটারির 2 বছরের গ্যারান্টি পিরিয়ডই দিচ্ছি, যেটা হচ্ছে আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি বলা হয়। অর্থাৎ আপনার ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় বা যে কোনো ধরনের সমস্যা হয়, তাহলে সেটা পুরো চেঞ্জ করে নতুন দেওয়া হবে। আরো এই 2 বছর ছাড়াও কিন্তু আগামী আরো 3 বছর আপনি পাচ্ছেন ওয়ারেন্টি। সেই সময় ব্যাটারিতে যে কোনো ডিস্টার্ব হলে তারা সেটাকে সার্ভিসিং করে দিবে, যেভাবে তারা পারে, সেটা রিপ্লেস করে পারুক বা যে কোনো ভাবেই তারা সার্ভিসিং করে দিবে, মানে আপনার সমস্যাটাকে সমাধান করে দিবে। অর্থাৎ কোম্পানি কিন্তু আপনার সাথে 5 বছর একেবারে আঠার মতো লেগে থাকছে। 5 বছর পরে যে ব্যাটারি আপনার নষ্ট হবে কি হবে সেটা আপনার মাথায় টেনশন নিতে হবে। 5 বছর পর্যন্ত কিন্তু লিথিয়ামের আপনি যে ভোল্টেজের যেই অ্যাম্পিয়ারের ব্যাটারি নেন, আপনার কোনো টেনশন থাকছে না। তো ভাই কন্টিনিউ করেন। এখন যেটা হচ্ছে আমরা আমাদের যে কোনো সেগমেন্টে 48 ভোল্ট বলেন 60 ভোল্ট বলেন এই ব্যাটারিটাকে আমরা 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এবং 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। তো ইনশাল্লাহ আমাদের যে প্রথম যে আমরা আমাদের কোম্পানি তো আল্লাহর রহমতে 6 বছর রানিং। তো সেক্ষেত্রে আমাদের প্রথম যে ব্যাটারিটা আমার যে কাস্টমারটা নিছে আল্লাহর রহমতে, সে অলরেডি 5 ইয়ার্স পার হয়ে গেছে। তো এখন পর্যন্ত শেষে আল্লাহর রহমত চালাচ্ছে। তো সেক্ষেত্রে এই ইনশাল্লাহ আশা করা যায় যে একটা লিথিয়াম ব্যাটারি, আপনি ফসফেট ব্যাটারি বলেন আর আয়ন ব্যাটারি বলেন, তো যে কেউ তার গাড়িতে বিল্ড আপ করুক, ইনশাল্লাহ তার মিনিমাম হচ্ছে 7-8 বছর তার ব্যাটারিটা চেঞ্জ করার একটা ঝই ঝামেলা থাকে না। আর যেটা ব্যাপারটা হচ্ছে যে আমরা তো 2 বছরের তাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি, তো 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি। তো আমরা এটা অ্যাকচুয়ালি জানি যে এই ব্যাটারিটা সে 7-8 বছর ইউজ করতে পারবে বিধায় আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর দিয়ে থাকতেছি এবং 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকতেছি। তো আরেকটা ব্যাপার যেটা থাকে, তো ম্যাক্সিমাম কাস্টমার আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাইয়া আমি আপনার ব্যাটারিটা আমার গাড়িতে লাগাইলাম বা আপনারা আমাদেরকে গ্যারান্টি ওয়ারেন্টির একটা পিরিয়ড দিয়ে দিলেন, আমি 7 বছর ব্যাটারিটা ইউজ করলাম, 7 বছর ইউজ করার পরে বা 8 বছর ইউজ করলাম, করার পরে আমি এখন এই ব্যাটারিটা বিক্রি করতে চাই বা আমি এই ব্যাটারিটা আমি রিসেল ভ্যালু কয় টাকা পাবো, আমাদের কাছে সচরাচর এরকম একটা কাস্টমার আমার কাছেও এসে থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা এভাবেই বলি যে আমাদের কাছে ব্যাটারিটা যখন উনি রিসেল করার জন্য নিয়ে আসবে, দেন আমরা এই ব্যাটারিটাকে আমাদের প্যাক টেস্ট মেশিন আছে, ওটাতে আমরা টেস্ট করব। টেস্ট করার পরে ব্যাটারিটা হেলথ ক্যাপাসিটিটা অ্যাকচুয়ালি কি রকম আছে, মানে যেমন আমি একটা 142 এম্পিয়ার 48 ভোল্টে তাকে ব্যাটারি দিলাম, আমরা ব্যাটারিটাতে 142 এম্পিয়ার আছে। তো এখন সে 5 বছর 7 বছর 8 বছর ইউজ করার পরে আমরা ওইটা প্যাকে টেস্ট করব, প্যাকটা টেস্ট করব, টেস্ট করার পরে দেন দেখবো যে ব্যাটারিটাতে অ্যাকচুয়ালি কত এম্পিয়ার এখন অবশিষ্ট আছে। তো সেই হিসেবে আমরা 5 বছরে ওটাকে ভাগ করে এখন ওই ব্যাটারিটার হেলথ ক্যাপাসিটিটা দেখে তখন দেন আমরা তাকে একটা রিসেল ভ্যালু একটা অ্যাডজাস্ট করতে পারবো। সেটা হোক 20,000 টাকা, হোক 50,000 টাকা, হোক 30,000 টাকা, হোক 10,000 টাকা, আমরা তাদের কাছ থেকে ব্যাটারিটা নিব এবং সে ব্যাটারিটা হেলথ কোয়ালিটি হিসেবে হেলথ হিসেবে সে টাকাটা আমাদের কাছ থেকে পেয়ে যাবে। আচ্ছা, এখানে আমি একটু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে আমরা ব্যাটারিটা নিব, তার মানে এটা যখন সেকেন্ড হ্যান্ড হয়ে যাবে, সেকেন্ড হ্যান্ডই বলা চলে, 5 বছর 7 বছর ব্যবহার পরে এটা আপনারাই কিনবেন নাকি বাইরে কোথাও? না, এটা আমরাই কিনবো। হ্যাঁ, আর যদি হ্যাঁ আর একটা ব্যাপার থাকে, সে দেখা গেল যে হয়তো বা সে কাস্টমার আমার কাছে ব্যাটারিটা নিয়ে 8 বছর ইউজ করেছে, করার পরে সে আমাদের কাছে রিসেল করার জন্য নিয়ে এসেছে, কিন্তু আমরা ব্যাটারিটার হেলথ ক্যাপাসিটি টেস্ট করে দেখলাম যে অ্যাকচুয়ালি তাকে ব্যাটারিটাতে আমার 15,000 টাকা বা 20,000 টাকা বা 30,000 টাকা দেওয়ার উপরে পসিবল না। এখন সে হয়তো ভাবতে পারে যে আমি এত কম টাকায় আমি এই ব্যাটারিটা আমি ইউজ করবো না বা আমি তাদেরকে দিব না। তো তখন হচ্ছে সে যদি মনে করে যে ওই সেল দিয়ে আইপিএস এর ব্যাটারি সে তৈরি করে নেবে, অনায়াসে সে আইপিএস এর ব্যাটারি তৈরি করে নিলে সে হয়তো বা দেখা গেল একটা 48 ভোল্টের ব্যাটারি দিয়ে সে 4টা আইপিএস এর ব্যাটারি তৈরি করে নিল, সে বাসার জন্য একটা রাখতে পারলো
দেন তারপরে হচ্ছে সে তার আত্মীয় স্বজনকে হয়তো দিল, gift করতে বা পারলো। যদি তাও না হয় সে যদি বলে যে আমি অন্য কারোর কাছে এটা বিক্রি করব, দেন সে এটা বিক্রি করে সে আমাদের সেকেন্ড হ্যান্ড ব্যাটারির তুলনায় সে দেখা গেল যে আরো বেশি টাকা ইনকাম করতে পারলো। আচ্ছা, আমি এখানে একটু অ্যাড করতে চাই। জি। আসলে একটা ব্যাটারি 7 থেকে 8 বছর ব্যবহার করার পরে এটা মনে হয় না বিক্রির প্রশ্নটা মাথায় আসার প্রয়োজন আছে। হ্যাঁ, আমার মনে হয় প্রয়োজনই নেই। আচ্ছা। আপনি একটা ডিভাইস দিয়ে 7 থেকে 8 বছর চলছেন, এখন একটা মোবাইলও 7-8 বছর যায় না, 2 থেকে 3 বছরের মাথায় হচ্ছে ওর সার্ভিস করতে করতে ওর যান শেষ। জি। তো সেখানে আপনি একটা ইজি বাইকের ব্যাটারি আপনি যখন লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করছেন প্রত্যেক বছরে, অথবা 12, 14, 16 মাস পরে আপনাকে চেঞ্জ করা লাগছে, বছরে বছরে চেঞ্জ করছেন, সেই ক্ষেত্রে আপনি 8 বছর একটা ব্যাটারি ব্যবহার করার পরে আমার মনে হয় না এটা পুরাতন ব্যাটারি ফেলে দিলেও আমার মনে হয় আপনার লাভ। তারপরেও এখানে আমি আরো একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে আপনার এই লিথিয়াম ব্যাটারি কিনে আপনি কি আসলে লাভবান হচ্ছেন না লসের দিকে যাচ্ছেন, এরকম একটি ভিডিও আমরা নেক্সট তৈরি করব। আপনারা অবশ্যই দেখবেন সেই ভিডিওটা দেখলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে লিথিয়াম ব্যাটারি 8 বছর ব্যবহার করার পরে বিক্রির প্রশ্ন আপনার মাথায় আসার প্রয়োজন আছে কি নেই, এবং কত টাকা আপনি 8 বছরে লাভ করলেন না লস করলেন, সেটা আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দিব। নেক্সট ভিডিওটা দেখার আপনাদের অনুরোধ রইল। হ্যাঁ ভাই, কন্টিনিউ করেন। যে অ্যাকচুয়ালি এটা আমার ক্ষেত্রে হলো হয়তো বা আমি তাই করতাম, যে দেখা যাচ্ছে যে আসলে এটা একটা টেন্ডেন্সি হয়ে গেছে, আসলে আমাদের মাথায় এটা টেন্ডেন্সি হয়ে গেছে যে দেখা যাচ্ছে আমি একটা লিড অ্যাসিড ব্যাটারি কিনেছি, আমি এটা 6 মাস বা 8 মাস বা দেখা যাচ্ছে যে 1 বছর আমি ইউজ করলাম, করার পরে দেন আমি ওটা একটা সেকেন্ড হ্যান্ডটা দিয়ে ওখান থেকে 30,000 40,000 যেটাই পাইলাম পেয়ে আমি আর কিছু টাকা দিয়ে আমি একটা আবার একটা অ্যাক্সেট ব্যাটারি আমি উঠাই নিলাম। তো আসলে আমাদের ব্রেনের ভিতরে এটাই ঢুকে যাওয়ার কারণে কিন্তু আমরা সবসময় এই চিন্তা ভাবনাটা করে থাকি। তো আপনি একটা জিনিস চিন্তা ভাবনা করবেন যে আমার এই ব্যাটারিটা যখন আপনি 7-8 বছর ইউজ করবেন, তো আপনার বিদ্যুৎ বিল যেটা আপনার আসে, বিদ্যুৎ বিলটা আপনি না হলেও প্রতি মাসে সর্বনিম্ন হলেও আপনি 1,000 টাকা করে আপনার বিদ্যুৎ বিল আপনি সেভ করতে পারছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এসিড পানি যে পড়ে গাড়ির যে বডিটার যে সমস্যা, ওটা আপনি একদম ওটা আপনার হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর তৃতীয় কথা হচ্ছে যে একটা অটোওয়ালা আপনি চিন্তা ভাবনা করবেন, যখন সে সারাদিন গাড়িটা চালানোর পরে ক্লান্ত হয়ে বাসায় আসে বা গ্যারেজে আসলো চার্জ দেওয়ার জন্য, এখন কি করতে হয়, তাকে গাড়িটা মানে ফুল চার্জ দিয়ে করতে হয় এবং তাকে রেস্ট নিতে হয় যে ব্যাটারিটা ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে তারপরে দেন আমাকে ব্যাটারিটা চার্জে দিতে হবে। আবার কি করতে হবে, আবার ঘাট মারার একটা সমস্যা, তারপরে হচ্ছে আবার পাওয়ার ব্যাটারি চার্জারের পাওয়ার কমানো বাড়ানো। তো সেদিক থেকে আল্লাহর রহমতে আমাদের এই ব্যাটারিতে সে ধরনের কোনো ঝামেলা ছাড়াই আমি গাড়ি চালায় আসলাম, সাথে সাথে গ্যারেজে ঢুকেলাম বা বাসায় আসলাম, সাথে সাথে আমি চার্জিং পোর্টটা আমার ব্যাটারির সঙ্গে লাগাই দিলাম, দিয়ে আমি বাসায় চলে গেলাম বা আমি রেস্ট নিলাম। তো সেই দিক থেকে আল্লাহর রহমতে আমার এই ব্যাটারিটা আপনি ওই দিক থেকে 100% মেনটেনেন্স ফ্রি, এবং আপনার মানে আলাদা কোনো আপনার মনে করেন যে শরীরের উপর বা আপনার ব্রেনের উপর এ ধরনের কোনো হ্যাসেল থাকবে না, সেদিক থেকে আপনারা অনেক ভালো থাকতে পারবেন। তো ভাই, আমি আরো একটা বিষয় জানতে চাচ্ছিলাম, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে আসলে বাসায় আসলাম, এসে একটুখানি চার্জ দিয়ে নিলাম। হ্যাঁ, তো আসলে আমরা যেমনটা দেখি যে লিড অ্যাসিড ব্যাটারি ক্ষেত্রে ফুল চার্জ না হওয়া পর্যন্ত একটা ব্যাটারিকে ওই প্লাগ থেকে খোলাটাও মনে হয় ওদের জন্য অন্যায় হয়ে যায়। তো এটা কি এরকম নাকি মোবাইলের মতো যে আমি 10% চার্জ হলো ওটা খুলে নিয়ে আমি গাড়ি আবার চালাতে শুরু করলাম, এটা একটু যদি ক্লিয়ার করতেন। জি জি, এটাতে কোনো অ্যাকচুয়ালি ও ধরনের কোনো সমস্যা নাই। আপনি দেন ব্যাটারিটা চার্জে দিয়েছেন, আপনার দেখা গেল যে 15% বা 10% বা 20% চার্জ হয়েছে বা 50% চার্জ হয়েছে, আপনি মনে করলেন যে আপনি একটা ভাড়া পেয়েছেন, আপনি ওই পর্যন্তই চার্জ থেকে খুলে আপনি ভাড়াটা মারতে যাবেন বা দেখা যাচ্ছে যে যাত্রী নিয়ে যাবেন। এটাতে কোনো ধরনের কোনো ব্যাটারির উপরে কোনো সাইড এফেক্টও পড়বে না, বা সেক্ষেত্রে হচ্ছে আপনার আপনি যখন ইচ্ছে তখন এটা চার্জ থেকে খুলতে পারবেন এবং যখন ইচ্ছে তখনই এসে আপনি এটা ব্যাটারিটাকে চার্জে লাগাতে পারবেন। এক কথায় বলা চলে যে আমরা মোবাইল যেভাবে ব্যবহার করি, যে এসে চার্জ দিলাম 50-60-70% হয়ে গেল বা 20% হলো, ওটাকে খুলে নিয়ে আবার ব্যবহার করছি, আবার কিছুক্ষণ পরে চার্জে দিচ্ছি, এভাবে ব্যবহার করা। হ্যাঁ, সেম। আপনি যদি বলেন ওটাই, তাহলে সেম ওটাই, সেম বলা যায়। এবং আরো একটা বিষয় সেটা হচ্ছে যে এই ব্যাটারিতে
ওই পানি পাল্টানো বা অন্যান্য ঝামেলা নেই, যেটা ভাই কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন। এটা কিন্তু পানি বা পাউডার কোনো কিছুই আপনাকে পাল্টাতে হবে না। এটা যতদিন যাবে জাস্ট আপনি গাড়িতে একবার সেট আপ করে দিবেন, দিয়ে চার্জ দিবেন আর চালাতে থাকবেন। যদি কোনো ডিস্টার্ব হয় সেই ক্ষেত্রে কোম্পানি আপনার সাথে আছে, আর ডিস্টার্ব না হলে তো আলহামদুলিল্লাহ আপনি জাস্ট চার্জ দিবেন আর গাড়ি চালাবেন। আচ্ছা ভাই, আরো একটা প্রশ্ন আমার ছিল, সেটা হচ্ছে এখন আমি একটা ইজি বাইক চালক বা ইজি বাইক ধরেন আমার একটা আছে, এখন আমি হয়তো লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করছি, সেক্ষেত্রে আমি যদি এখন লিথিয়ামে কনভার্ট হতে চাই, এই ক্ষেত্রে আমার করণীয় কি? মানে আমার কি গাড়িটা সার্ভিসিং করতে হবে বা অন্য কিছু, নাকি জাস্ট ওই ব্যাটারিটা খুলে এই ব্যাটারিটা ঢুকিয়ে দেবো বা চেঞ্জ করে দেবো এরকম? না না, আপনাকে গাড়ি কোনো চেঞ্জ করতে হবে না। ব্যাপারটা হচ্ছে যে আপনাকে কি করতে হবে, লিড অ্যাসিড ব্যাটারিটা নামায়া আপনি সাথে সাথে আমার ব্যাটারিটা ওখানে আপনি বিল্ড আপ করতে পারবেন। তো যে ব্যাপারটা হচ্ছে যে এই ব্যাটারিটা ইউজ করা এতটা সহজ এবং এতটা মানে মানে স্মুথলি করা যায়, আপনি যারা ইউজ করে তারাই শুধু বলতে পারবে, কিন্তু আদারওয়াইজ অন্য কেউ এই জিনিসটা বুঝতে পারবে না। তো ভাই, নতুন যে ব্যাটারিটা আমাদেরকে আজকে দেখাচ্ছেন 48 ভোল্ট 142 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এই ব্যাটারিটার দাম সম্পর্কে একটু যদি আইডিয়াটা আমাদেরকে দিতেন। জি ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে যে ব্যাটারিটা অ্যাকচুয়ালি তো আমরা বাইরের কান্ট্রি থেকে আমরা ইম্পোর্ট করে থাকি, সেক্ষেত্রে হচ্ছে দামটা ডলারের দামের সঙ্গে সামঞ্জস্য থেকে আমাদের করতে হয়। অনেক সময় হয়তো দাম বেড়ে যায় বা অনেক সময় অনেক কমে যায়। তো যেটা ব্যাপারটা হচ্ছে আমরা আপাতত যে 48 ভোল্ট 142 এম্পিয়ারের এই ব্যাটারিটা নতুন আমাদের ইয়াতে যোগ করেছি আমাদের লিস্টে। তো এই ব্যাটারিটা অ্যাকচুয়ালি এখনকার বাজারে, আজকের বাজারে দাম হচ্ছে শুধু ব্যাটারির দাম হচ্ছে 1,30,000 টাকা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আজকের রেটে হচ্ছে এটা। এখন দেখা যাচ্ছে যে যদি ডলারের রেট অনেক বেড়ে যায় আমাদের পরবর্তী শিপমেন্টে, তখন ব্যাটারির দাম হয়তো বাড়তে পারে, বা যদি আবার ডলারের দাম যখন কমে যাবে তখন হয়তো তখনকার দামটা কমতে পারে। তো তারপরেও আমি কাস্টমারদেরকে বলবো যে আপনারা অবশ্যই অর্ডার করার আগেও অবশ্যই আপনারা আমাদের কাছে ফোন দিয়ে দামটা শিওর হয়ে তারপরে দেন আপনারা আমাদের কাছে অর্ডার করবেন। আপনি বললেন যে শুধু ব্যাটারি, তার মানে এর সাথে তো চার্জার প্রয়োজন আছে, সেটা কি আমাকে আলাদা কিনতে হবে? হ্যাঁ, চার্জারটা আলাদা কিনতে হবে। সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে বলি যে আমার এটা 142 এম্পিয়ারের ব্যাটারি, 48 ভোল্ট। অনেকে আছে যে ভাই আমাকে 15 এম্পিয়ারের চার্জার দেন, অনেকে আছে যে আমাকে 20 এম্পিয়ারের চার্জার দেন। তো সেক্ষেত্রে চার্জারের দামটা তখন কম বেশি হয়। আপনি একটা যখন 15 এম্পিয়ারের চার্জার এটার সঙ্গে নেবেন, তখন হচ্ছে 20 এম্পিয়ারের দামটা তখন তো হবে না, তখন 15 এম্পিয়ার দাম দিয়ে আপনাকে এই চার্জারটা নিতে হবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার পছন্দের ওপর। আপনি যেমন 20 এম্পিয়ারের চার্জার নেবেন তার দামটা একটু বেশি হবে, যেমন 20 এম্পিয়ারের দামটা এখন 48 ভোল্ট 20 এম্পিয়ারের হচ্ছে 10,500 টাকা। আর 15 এম্পিয়ারের যেটা হচ্ছে এটা হচ্ছে হলো আপনার 7,500 টাকা। তো এরকম যে ব্যাপারটা হচ্ছে যে আপনি চার্জার আপনি পছন্দ মতো করে আপনার মতো করে আপনি নিতে পারেন। তো ভাই, আসলে অনেক কথা হলো, আসলে কথা তো ভিডিওতে সব কমপ্লিট করা যায় না, আমাদের ঠিকানাটা একটু যদি জানান। অ্যাকচুয়ালি আসলে ইয়াতে তো ভিডিওতে তো আসলে অনেক কিছু বলা যায় না, যেটা হচ্ছে যে আমার দর্শকদের প্রতি বা আমার যারা অটো ইউজ করে বা অটো গাড়ি চালায় তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, তারা অবশ্যই যেন ভিডিও দেখে কোনো ডিসিশন না নিয়ে আমি আমার তাদের প্রতি একটা আমার ইয়া থাকবে যে তারা যেন আমার ফ্যাক্টরিতে আসে, তারা যেন আমার অফিসে আসে, এসে দেখে, তারপরে দেন তারা যেন একটা ডিসিশনে নেয়। আর আমার অফিসে আসার অ্যাড্রেস হলো সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক প্লাজা, NS রোড, কুষ্টিয়া সদর থানার অপোজিটে সমবায় ব্যাংক প্লাজা ভবনের 2য় তলায় হচ্ছে আমাদের হচ্ছে অফিস। অবশ্যই যেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে তারা আমাদের অফিসে আসবে, এসে দেখবে, আমার ফ্যাক্টরি দেখবে, দেন তারপরে তারা যেন ডিসিশন নেয় যে তারা আমার ব্যাটারিটা ইউজ করবে কি করবে না। পূর্বের ভিডিওগুলোতে অনেক ভিউয়ার্সই জানতে চেয়েছেন আপনাদের আর কোথাও এটার শাখা আছে কিনা। না, অ্যাকচুয়ালি আমাদের আর কোথাও এটার কোনো শাখা নাই। তো আমরা খুব তাড়াতাড়ি এটা ডিসিশন নিয়ে নিয়েছি যে আমরা সারা বাংলাদেশে ডিলার বলেন, তারপরে হচ্ছে আমাদের এজেন্ট বলেন বা আমাদের ইয়া বলেন, আমরা দিয়ে দিব খুব তাড়াতাড়ির ভিতরে। আমরা সারা বাংলাদেশে আমরা দেওয়ার খুব চেষ্টা। কেউ যদি ডিলারশিপ নিতে চায় তাহলে আপনাদের এই নাম্বারে যোগাযোগ করলেই তো হবে, স্ক্রিনে দেওয়া নাম্বার। জি জি, কেউ যদি ডিলারশিপের ব্যাপারে কথা বলতে চায় বা ডিলারশিপ আমাদের নিতে চায়, আমাদের নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে কথা বলে দেন আমরা তাদেরকে ইনভাইট করব আমাদের অফিসে আসার জন্য। 1 কাপ চা খেয়ে যাবে, আমাদের সঙ্গে কথা বলে যাবে।
আমাদের ফ্যাক্টরি ভিজিট করে যাবে, ইনশাল্লাহ তাদের প্রতি আমাদের এটা সবসময় আমাদের চাওয়া থাকবে। এই পর্যন্ত বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে।